নমস্কার। গহনা আমাদের একটি অত্যন্ত প্রিয় বিষয় বা বস্তু। সমস্ত মেয়েরাই গহনা পছন্দ করেন। আর আগেকার দিনে পুরুষেরাও প্রচুর পরিমাণে গহনা পরতেন। সেগুলো প্রাচীন মহাকাব্যগুলোর, প্রাচীন মানে দুটোই তো মহাকাব্য আমাদের। দুটি মহাকাব্য থেকেও আমরা পাই কেউর, কঙ্কণ, কুণ্ডল, মুকুট, হার, বাজু সব রকম গহনাই প্রায় পুরুষেরা পরতেন। পরবর্তীকালে পুরুষদের গহনা পরার রেওয়াজটা চলে যায়। সেটা কিছুটা বিদেশি যে সমস্ত শাসন আগ্রাসন হয়েছিল তাদের সংস্কৃতির প্রভাবে হয়তো পুরুষেরা গহনা বর্জন করেছিলেন, বা বাহুল্য বা কাজের প্রকৃতি পাল্টে যাওয়া, নেচার অফ ওয়ার্ক চেঞ্জ হয়ে যাওয়া, এই সমস্ত নানা কারণে তখন হয়তো গহনা মানুষেরা বর্জন করেছিলেন। কিন্তু পুরুষেরা প্রচুর গহনা পরতেন। কিন্তু মেয়েদের গহনায় নানা যুগে নানা রকম পরিবর্তন এসছে। প্রাচীন দর্শ মহাবিদ্যার যে পটগুলো পাওয়া যায়, পুরনো ছবি, চোরবাগান আর বউবাজার আর্ট স্কুল, সেসব গয়না কিন্তু তাদের আর নামও জানা যায় না। তারা কারা, কী ধরনের গয়না, প্রত্যেকটা গয়না তো নাম আছে। ওই গয়নাগুলোর আমরা কোনো নাম জানতে পারি না। আর কালীঘাটের মা কালীর যে প্রচুর পুরনো যে ছবি, সাবেকি ছবি, সেখানে হাতে রতনচূড়ে একটা গয়না আছে। সেটাকে দেখে অনেকে ভাবেন রতনচূড়। এখনকার শিক্ষা অনুযায়ী আমরা সেটাকে রতনচূড় ভাবতেই পারি, কিন্তু সেটা আসলে রতনচূড় না। এর কিন্তু নয় সে জিনিসটা। ওর নাম হচ্ছে বীজটা। বীজটা, এটা এই গহনাটির নাম হচ্ছে বীজটা। আচ্ছা, এটা মহারাজা নবকৃষ্ণদেব এই গয়নাটা দিয়েছিলেন। আর মহারাজা গোপীমোহন এই বীজ, আরেকটি বীজটা দিয়েছিলেন। আচ্ছা, এই মা কালীর যে এত বছরের ৩০০ বছর ধরে এই গয়নাগাটির পেয়েছেন বিভিন্ন জায়গা থেকে, তার কিন্তু কোনো লিখিত হিসেব আমরা পাই না। মানে রাখা নেই কোথাও কোনো লিখিত হিসেব। কার কাছে আছে, কে আছে জানি না। প্রচুর সম্পদ আছে, এটা আমরা অনুমান করতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস বলি, প্রাচীনকালে যে মেয়েদের শুভ বিবাহ, পাত্রের পাত্রীর বাবার কাছে কতটা শুভ ছিল জানি না, বিবাহ তো হচ্ছে। তো সেই শুভ বিবাহে যে গয়না চাহিদাপত্র যা ছিল, সেটার সোনা ১০০ ভরি। তখনকার দিনে সোনার ভরির দাম হয়তো ১০০ টাকা ছিল, তো বা তারও নিচে ছিল, তাহলেও কিন্তু সেই ১০০ টাকাটা তো তখনকার দিনের, এখনকার দিনের ৫,০০০ টাকা ছিল। সোনা ১০০ ভরি, নগদ বর্পণ ২৫০০ টাকা সেই সময়, ২৫০০ টাকা। এছাড়া খাট, বিছানা, চে তখন আবার ঘড়ি তো হাতে বাঁধতো না, রিস্ট ওয়াচ ছিল না, পকেট ঘড়ি, চেন শুদ্ধ, সে চেন সোনার হওয়া চাই। মুক্তোর বোতাম বা হীরের বোতাম, বোতামটা মুক্ত বসানো একটা করে, বা একটা করে হীরে বসানো বোতাম হবে। আর ফুলসজ্জার রাত্রির জন্য রূপোর বাসন দিতে হবে। তাহলে এগুলো দিতে হবে, এগুলোকে তো দাবি, এমনি মানে দিলে দিলেন, না দিলে না দিলেন, এরকম না। এবার মাথার যে গহনা ছিল, সে মাথার গহনা হচ্ছে মুকুট। মুকুট তো আমরা সকলেই চিনি, মুকুট, কিরিট, নানা রকম মাথার পরবার আভরণ আছে। মাথার গহনা ছিল মুকুট, আর মুকুটের সঙ্গে ছিল ঝাপটা, সিথি, সিথির ওপরে পরার জন্য, টিকলি, টায়রা, টায়রাটা সরু, কপালপটি একটু বড়, কপালপটি একটা আলাদা গয়না। আর খোঁপাকে সুন্দর করার জন্য ছিল পুঁটে, ছোটো ছোটো কাঁটার মতো গুঁজে দেওয়া হতো। ফুল চিরুনি, সাপ কাঁটা, বাগান চিরুনি, পুরো চিরুনি গুঁজে দেয়া, সাপ কাঁটা আর বাগান চিরুনি ছিল বড় খোঁপায় বাঁধবার জন্যে বাগান চিরুনি। কপালে সোনার টিপের মতো টিপ পরা হতো। ১ টাকা দিলে স্যাকরা বাড়ি থেকে মস্ত বড় কৌটো ভর্তি সোনার টিপ পাওয়া যেত, ১ টাকা।
৳১ তখন লোকে সবাই চোখে দেখতো না কিন্তু সারা মাসে। আচ্ছা, কানে পরা হতো, তার ঝুমকো ছিল, এছাড়া কানে পরার ঢেঁড়ি ঝুমকো ছিল। ঢেঁড়ি ঝুমকো আমরাও ছোটবেলায় দেখেছি। এখনকার মেয়েরা ঢেঁড়ি ঝুমকো পরতে চায় না। আর এছাড়া কানের জন্য পাশা, কানপাশা, তারপর সম্পূর্ণ কান এরকম ছিল। আবার অনেক মেয়ের কানে ৫টা ৬টা করে মেলানো হোল করা থাকতো। সবগুলো এখনও অবাঙালিদের মতো অনেকে করে। সবগুলো কান ভরে গয়না পরা হতো। পাশা এদিকে বড়, বড় যেগুলো দুল, কানবালা সেগুলো। আচ্ছা, দুল, ইয়াররিং তো চেনেন আপনারা সকলেই। ইত্যাদি অনেক রকমের অ্যা গয়না তখনকার দিনে মেয়েদের পরানো হতো। আচ্ছা, নাকে বেসর পরানো হতো। আরেকটা প্রচণ্ড ফেমাস গয়না ছিল ঝাঁঝমল। ঝাঁঝমল পায়ে পরানো হতো রূপোর। পায়ে সোনা কেউ পরে না, অন্তত তখনকার দিনে পরতো না। সেই ঝাঁঝমলের ভেতরে সীসের গুলি ভরা থাকতো, সেই জন্য চলার সময় ঝমর ঝমর করে বাজতো, সেই জন্য একে বলা হতো ঝাঁঝমল। এও একটা খুব প্রাচীন গয়না। নোলক নাকের মাঝখানে এখানে পরা হতো। ভালো লাগে না, বিচ্ছিরি লাগে। নোলক আর নাকছাবি, ছোট নথ, ফাঁদি নথ। এটা বনেদি গৃহিণীদের একেবারে মানে অহংকারের অলংকার ছিল এই ফাঁদি নথ। ফাঁদি নথ ঝাঁকিয়ে যে কথা বলা, সে বঙ্কিমচন্দ্রের উপন্যাস শরৎচন্দ্র সর্বত্র ফাঁদি নথের কথা আমরা পাই। টানা দেয়া, মা দুর্গার কানে এখনও দেখবেন মা দুর্গার মূর্তিতে টানা দেয়া নথ পরানো হয়। টানা দেয়া নথ পরানো হতো। আর বেসর, বেসর ওই ছোটো গুলির মতো যে বেসর, সেগুলো পরানো হয়। নাকের গয়না নাকি মেয়েদের শান্ত করে। এটার মধ্যে আবার একটা তুকতাক জাতীয় ব্যাপার ঢুকে গেছে, সুপারস্টিশন বলতে পারেন। মেয়েদের শান্ত করে, হাতের জল শুদ্ধ করে। গয়না পড়বে নাকে, হাতে কী করে জল শুদ্ধ হবে জানি না। ও বলে দিলেই হলো জল শুদ্ধ করে। আর গিন্নিরা বলতেন ডান নাকে সোনা থাকলে সেই সোনা ছোঁয়া নিঃশ্বাস স্বামীর গায়ে লেগে তার মঙ্গল আনে। ডান নাকে সোনা থাকলে সোনা ছোঁয়া নিঃশ্বাস স্বামীর গায়ে লাগে, তার মঙ্গল আনে। তাই বোধহয় গৃহস্থর মেয়েদের বানাক বেঁধাতে দেখে হুতম বিদ্রূপ করেছিলেন। সোনার চেয়ে মিনের ফুল, টেক্কা, মুক্ত, পোখরাজ, হীরের নাকছাবি তো একদম মানে একটা বিখ্যাত ব্যাপার। হীরের নাকছাবি ঝলক লাগিয়ে কথা বলা। বিশেষ করে বাইজিরা হীরের নাকছাবি অত্যন্ত বেশি ব্যবহার করতেন। হীরের নাকছাবি মেয়েরা খুব ভালোবাসতেন। কারণ হীরে তো মহার্ঘ। ছোটোর মধ্যে হীরেও পড়েছি, আবার বিশেষ সেরকম খরচাও নয়, নাকছাবি জাতীয় জিনিস। গলার হারের সঙ্গে আচ্ছা বেঁধে রেখে অদ্ভুত একটা গয়না ছিল, ৩ পার্ট বা ৪ পার্ট সোনার গয়না। সেটা পিঠে পড়তো, তাকে পিঠ ঝাঁপা বলা হতো। এত গয়না তো মানে এখন লকারে ধরবে না। আচ্ছা, তাকে পিঠ ছাপা বলে এই জিনিসটাকে বলা হতো। আর ঝলমলে বিশাল মস্ত পিঠ ছাপা তখনকার দিনে যেসব মেয়েরা নিয়ে যেত বাপের বাড়ি থেকে, তারা শ্বশুরবাড়িতে তারা অন্তত কিছুক্ষণের জন্য একটু আদর পেত। চিরকাল আদর পেত না। ও এনেছো কবে এনেছো, ফুরিয়ে গেছে, আবার কেন তোমার বাবা দিচ্ছে না। মেয়ের বাবা মানেই দিয়ে যাও দিয়ে যাও দিয়ে যাও আর দিয়ে যাও। আচ্ছা, ঠিক শ্বাসনালীর উপরে বড় বড় মুক্তোর ৪-৫টা হালি জড়োয়ার খামি মানে দিয়ে করা, একে জড়োয়ার ধুকধুকি, তার এখানে তার নাম ছিল কলার, এখানে পড়তো গলায় কলার এটা। আর বড় বড় ২৭টি মুক্তোর একছড়া হাড়, বড় বড় ২৭টা মুক্তোর একছড়া হাড়, তাকে বলা হতো নক্ষত্রমালা। আর এই যে মুক্ত জিনিসটা কিন্তু পাথর নয়। মুক্ত জিনিসটা হচ্ছে ঝিনুকের পেটের মধ্যে কোনো রকমে বালির টুকরো, কাঁকরের টুকরো ঢুকে গেলে ওর যে যন্ত্রণাটা হয়, ও সেটাকে চাপবার জন্য ভেতরে লালা দিয়ে সেটাকে আবরিত করে। সেই লালাটা জমে ওই চেহারাটা পায় মুক্ত নিয়মিতভাবে স্নান টান ইত্যাদি মুক্ত পরে করলে মুক্ত পচে যেতেও দেখেছি। মুক্ত নষ্টও হয়ে যায়। মুক্ত চাঁদের পাথর বলা হয়, কিন্তু পাথর নয়। আর মুক্তোর গোছা করা যে হাড়, এর স্টেপ বাই স্টেপ, সেটাকে বলা হতো শেলি। সেই হাড়ও তখনকার দিনে পরা হতো।
আর মুক্তোর ছোট হার একাবলি বা ধুকধুকি, তাকে বলা হতো তরলা। আচ্ছা, নেহাত। আর এখানে কত যে মুক্তোর হার হিসাবে কত রকমারই ছিল, তার কোনো মানে ইয়ত্তা নেই। যেমন আমরা বিভিন্ন জায়গা থেকে লবঙ্গ ফুল, নারকোল ফুলের বালা আমরা দেখেছি ছোটোবেলায়, বকুল ফুল, তারপরে কষানো সীতাহার এখনও বিয়েতে দেয়া হয়, এখনও চালু আছে সীতাহার, মাদুলি, মুরকি, সীতাহার, সূর্যহার, পুষ্পহার, তারবাহার, এরকম নানা রকম হারের গয়না আছে। গলার গয়নার সংখ্যা অনেক বেশি। দুর্গার বুকের ওপর শোলার যেটা পরানো থাকে ওটাকে বুকপাটা বলে। আমি কোনো মানুষ বুকপাটা কখনো পরে না, ওটা একটা গয়না বিশেষ শোলা দিয়ে তৈরি করা হয়। এছাড়া সরস্বতী হার, পুষ্পহার, সূর্যহার, সাতনরী হার, চিক গলার সঙ্গে শক্ত করে লেগে থাকে, ঝিলদানা, মটর মালা, তারপরে গোঁফ হার, হেঁসো হার, হাঁসুলি গলায় পরা হতো, হাঁসুলি বাঁকের উপকথা। আচ্ছা, হাঁসুলি, হেঁসো হার, রুদ্রাক্ষ দানা, নিম ফল, এরকম। তারপরে অনেক অনেক পরে আসে নেকলেস আর মপ চেন সে যুগের খুব বিখ্যাত, লম্বা একেবারে মপ চেন আর মিনার্ভা শাড়ি একটা ভালো কম্বিনেশন ছিল, মপ চেন আর মিনার্ভা শাড়ির। বিছে হার, বিছের মতো শেপ, এরকম প্রচুর ধরনের হার তখনকার দিনে ছিল যা মেয়েরা পরতেন গয়না। এখন ক্যাটলগ পাবেন না। এই ক্যাটলগ কোথায় পাওয়া যায় জানেন তো? বড় বাজারে ক্যাটলগ কিনতে পাওয়া যায়। সেই ক্যাটলগ দেখে স্যাঁকড়াটা দাম কষে গয়না তৈরি করে দেন। তবে এখন আর লোক স্যাঁকড়াতে গয়না কজন তৈরি করায়? এখন তো গয়না তৈরি করতে লোকে যায় গিনি ম্যানশন, হীরা ম্যানশন, এই সমস্ত দোকানে। 57 রকমের চুড়ির নাম ছিল, 57। আমার বিদে কুলবে না, আমার জানা নেই। তবে কয়েকটা নাম আমাদের এই বিখ্যাত লেখিকা কল্যাণী দত্ত করেছেন। এই কয়েকটা নাম উল্লেখ করি আমরা। সেখানে হচ্ছে যে মিছরি দানা, লবঙ্গ দানা, গোখরি দানা, বাঁশের গাঁট, কুইন, জুবিলি, ইলেকট্রি, শিকলি, মৌচ কলতা, দমদম মিছরি, বেলোয়ারি, এরকম বেলোয়ারি চুড়ির কথা আমরা খুব শুনি ছোটোবেলায়। আচ্ছা, এছাড়া মকরমুখ বালা দুটো মুখ মকরের মুখের মতো। আর অমৃত পাকের বালা শ্রীশ্রীমার হাতেও ছিল, রামকৃষ্ণর পছন্দ হয়েছিল, উনি পড়িয়েছিলেন। এর সিমিলার একটা ছিল নারকোল দড়ির মতো গঠন। এছাড়া কঙ্কন, কেউর আর বাউটি। কেউর কঙ্কন তো বৈষ্ণব পদাবলীর বিখ্যাত হয়ে গেছে। কেউর কঙ্কন, বাউটি, এইগুলো বিখ্যাত দামি হাতের গয়নার মধ্যে ছিল। রতনচূড়, দুই হাতের এই 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 জায়গাটা পরা হতো রতনচূড়, এই আঙুলের সঙ্গে আংটির মধ্যে ঢুকিয়ে, আর বালার মতো 5টা টানা দিয়ে দেওয়া থাকতো, পরা হতো। এখনও সমস্ত দেবী প্রতিমায় এই গয়নাগাটিগুলো পরানো হয়। সোনার গয়নার কথা বললাম। এরপরে আমরা আসবো হাতির দাঁতের গয়না, রূপোর গয়নায়। সে আবার গয়নার আরেকটা পর্ব করা যাবে, তখন আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো গয়না শুনে এখনকার মেয়েরা দীর্ঘশ্বাস ফেলতে পারেন, কারণ এখন গয়নার যুগ হয়ে লাভটা কি? এখন তো গয়না পরে না কেউ, এখন নানা রকমের কস্টিউম জুয়েলারি। দেখতে সুন্দরের জন্য তো গয়না পরা, সাজের জন্য না। অক্সিডাইজ মেটাল, গান মেটাল, এই সমস্তগুলো দিয়ে যা এত সুন্দর কপার, এগুলো দিয়ে এত সুন্দর গয়না এখন তৈরি হয়, ভাবাই যায় না। সোনা ঠিক আছে, অ্যাসেট, থাকতে পারে, বিপদে কাজে লাগবে, তার বেশি কিছু না। কিন্তু সৌন্দর্যের কথা যদি বলেন, তাহলে সৌন্দর্যের কথা বলতে গেলে গান মেটাল, কাঁসা, তারপরে অক্সিডাইজড মেটাল, এগুলো দিয়ে যে সমস্ত গয়না তৈরি হচ্ছে এখন, সেগুলো মেয়েদের কম সৌন্দর্য তো দান করেই না, বা পোশাকের সঙ্গে মিলিয়ে ঠিকমতো পরতে পারলে সোনার গয়নার থেকে বেশি সৌন্দর্য দান করে। নমস্কার।